যদি বলে অপশন না দিয়ে যে তুমি করো, ঢুকো, মানে ইমিডিয়েটলি সে প্র্যাকটিস বন্ধ করো, আর যদি প্র্যাকটিস বন্ধ করতে না পারো তুমি বেরিয়ে যাও। সো এই যে ব্ল্যাঙ্কেট, আমরা দুটি প্রেস কনফারেন্সে আমরা দেখেছি যে ডক্টরদের এইভাবে বলা হচ্ছে, যারা আজকে 20 বছর ধরে এই মেডিকেল কলেজে ফিজিক্যাল লেবারও দিয়েছে, মেন্টাল না শুধু ফিজিক্যাল লেবারও দিয়েছে, আজকে শুধু একটু প্রাইভেট প্র্যাকটিসের এই দিয়ে এত বড় ধমকি দেওয়া যে পছন্দ না হলে রেজিগনেশন দিয়ে বেরিয়ে যেতে পারো, এটা ভালোভাবে নেয়নি সবাই। কারণ এটা ডিমিনিং ফর এ ডক্টর, আমাদের এটা সম্মানে আঘাত করা। দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং স্বাস্থ্য সচিবের কাছে, সেটা সুপার স্পেশালিস্টদেরও পড়ানো হয়েছে, আজকেও ওদের বলা হয়েছে, এবং এর সঙ্গে কেউ দ্বিমত পোষণ করছে না। এই পয়েন্টগুলোর সঙ্গে সবাই সহমত পোষণ করছে। অনলি থিং ইজ দ্যাট ওরা যেটা বলছিল সেটা হচ্ছে যে যেভাবে বলছে যে তুমি এদার করো অথবা রিজাইন করো, অথবা যেখানে 3 জন আছে এখানে তুমি একজন থাকলে কিচ্ছু হবে না, 2 জন বেরিয়ে গেলেও কিচ্ছু হবে না। একজন দিয়ে তো আর একটা ডিপার্টমেন্ট চালানো যাবে না, নাম্বার 1। নাম্বার 2, এনএমসির একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, রিকগনিশন বজায় রাখতে হলে আমার মিনিমাম স্ট্রাকচার রাখতে হবে। এখন সবাই যদি এভাবে বেরিয়ে যায়, তাহলে এখন যে সারা ভারতবর্ষে যে সিচুয়েশান, আমাদের 2005 সালে যখন কলেজ শুরু হয়েছিল তখন কিন্তু আমরা সমস্ত ভাড়াটে ফ্যাকাল্টি দিয়ে চালিয়েছিলাম। আর আজকের দিনে একটিও ভাড়াটে ফ্যাকাল্টি বাইরের থেকে আসবে না, কারণ কি সমস্ত স্টেটে রিটায়ারমেন্ট এই 70 বছর করে দিয়েছে, মোস্ট অফ দ্য স্টেটে 70 বছর। অনেক মেডিকেল কলেজ হয়ে গেছে প্রত্যেকটা স্টেটে। এখন আমরা নিজেরা কয়েকটা ডিপার্টমেন্টে আমরা চেয়েও পাচ্ছি না। সো এই সিচুয়েশানে যদি সবাইকে এভাবে মানে কঠোরভাবে বলা হয় যে প্র্যাকটিস আইদার করলে করো, নাহলে বেরিয়ে যাও, রেজিগনেশন দাও, এতে আমার মনে হয় কলেজের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না।